আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, একটা বিষয়ে অনেক বেশি হতভম্ব যে আমাদের দেশের হুজুররা কখনো অর্থসহ কোরআন তেলাওয়াত, অর্থসহ কোরআন পড়ার উপর জোর দেয় না। তারা শুধু জোর দেয় তেলাওয়াতের উপর। কিন্তু দেখুন, একটা আরবি কোরআনের একটা সূরা যখন আমরা পড়ব, তখন যদি আমরা বাংলা অর্থসহ পড়ি, সেটা অনেক বেশি শ্রুতিমধুর হয় এবং এই সম্পর্কে অনেক কিছু জানা যায় এবং এটা আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি তখনই যখন আমরা অর্থসহ পড়ি। তাহলে দেখুন কত সুন্দর একটি অর্থ। যেমন এখানে রয়েছে সূরা ফাতিহা। সূরা ফাতিহার প্রথম আয়াতটি হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটারও একটা তাৎপর্যপূর্ণ বাংলা অর্থ রয়েছে। আমরা এই অর্থের উপরে বিশেষ করে জোর দিতে চাই। আমাদের শিশুদের এবং আমাদের ছাত্রছাত্রীদের এই অর্থগুলো শেখানো উচিত। এর প্রথম আয়াতের বাংলা অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি নিখিল জাহানের রব। তারপর দ্বিতীয় আয়াতটি দেখেন, আর রহমানির রহিম, যার অর্থ যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। তারপর রয়েছে মালিক ইয়াউমিদ্দিন। তৃতীয় আয়াতের অর্থ যিনি বিচার দিনের মালিক। চতুর্থত ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কেবল তোমারই গোলামি করি এবং তোমারই কাছে সাহায্য চাই। তো পঞ্চম আয়াতটি হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থ আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করো। তারপর ৬ নং আয়াতটি হচ্ছে সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত লোকদের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ। ৭ নং আয়াত হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বাংলা অর্থ হচ্ছে যারা অভিশপ্ত নয় এবং পথভ্রষ্ট নয়, তাদের পথ আমাদেরকে প্রদর্শন করো। ঠিক এইভাবে ভাই, অর্থ সহকারে, আসলে অর্থ সহকারে আমাদের ছাত্রছাত্রী এবং আমাদের বাচ্চা রয়েছে, আমাদের ছেলে মেয়ে রয়েছে, আমরা অর্থ সহকারে কোরআন পড়ার জন্য তাদেরকে বিশেষভাবে উৎসাহিত করতে পারি। এই অর্থগুলো যদি আমরা শিখতে পারি বা তাদের শেখাতে পারি, তাহলে আমরা অবশ্যই বাস্তব জীবনে এই কোরআনটাকে কাজে লাগাতে পারবো।